নমস্কার, শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। দেখুন, সংস্কৃতিতে একটি কথা আছে, কর্মেন্নু বাধিকানাস্তে মা ফলেষু কদাচনম, মানে আপনি আপনার কাজ করে যাবেন, ফলের আশা করবেন না। এবং এই অনুষ্ঠানে আমরা যাকে পাই তিনি কিন্তু তার কাজটি অত্যন্ত মন দিয়ে করেন এবং সেক্ষেত্রে কাজটি যেহেতু মন দিয়ে করতে পারেন তাই ফলের জায়গাটা কিন্তু তিনি এমনিতেই প্রাপ্তি হন। এবং তিনি যেভাবে আজকে আমাদের বিভিন্ন ক্ষেত্রে ফল দিয়ে যাচ্ছেন সেটা বলতে পারি জ্যোতিষ ও তন্ত্র জগতে একেবারে সর্বপ্রথম। কারণ আপনার প্রত্যেকটি সমস্যার ক্ষেত্রে তিনি 24 ঘন্টার মধ্যে আপনাকে ফল দেন, অর্থাৎ তার হোমযজ্ঞের আয়োজন করেন এবং সেখানে তিনি কাজ করেন এবং 24 ঘন্টার মধ্যে কিন্তু আপনি রেজাল্ট পেতে বাধ্য। আর এই জায়গাটি শুধুমাত্র সম্ভব যখন আমরা তাকে পাই, অর্থাৎ যার বিষয়ে আমরা আলোচনা করছি, যাকে নিয়ে আমরা কথা বলছি, যিনি আজকে 35 বছরেরও বেশি সময় ধরে জ্যোতিষ ও তন্ত্র জগৎ আলোকিত করে রয়েছেন, জ্যোতিষ ও তন্ত্র সম্রাট শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এবং তার তৈরি কবচগুলো কিন্তু কথা বলে, মানে ওই যে বললাম 24 ঘন্টা সময়ের মধ্যে কিন্তু এই কবচ ধারণ করার পরে আপনারা রেজাল্ট পেয়ে যান। যেমন রোগ ব্যাধির জন্য আপনারা পড়ে থাকেন মহেশ্বরী কবচ, প্রজাপতি কবচ ধারণ করেন বিবাহের বাধার ক্ষেত্রে এবং শত্রু দমন মামলা মোকদ্দমার ক্ষেত্রে বগলামুখী কবচ, এবং বিদ্যায় সাফল্যের ক্ষেত্রে সরস্বতী কবচ। বিভিন্ন কবচ তিনি তৈরি করে থাকেন এবং এইরূপ কিন্তু হোমযজ্ঞের আয়োজন করেন। বিশেষ কোনো মহাপীঠে, একটি পুণ্যপীঠে করেন, যে কোনো জায়গায় তিনি হোমযজ্ঞের আয়োজন করেন না, একেবারে শাস্ত্রবিধি মেনে তিনি আমাদের শাস্ত্রীয় মতে যজ্ঞ অনুষ্ঠানগুলো আয়োজন করেন এবং একদম কিন্তু গ্যারেন্টি সহকারে প্রত্যেকটি কাজ করে থাকেন। এই মুহূর্তে এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষ ও তন্ত্র সম্রাট শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য। প্রথমে দাদাকে স্বাগত এবং প্রণাম জানাবো। নমস্কার। নমস্কার। তো আপনার কথা বলতে গেলে সত্যি এই যে আপনি যে কাজটি করছেন, মানে 24 ঘন্টার মধ্যে রেজাল্ট দিচ্ছেন, তো এতটা আত্মবিশ্বাস নিয়ে কাজ করা, সেটা আমার মনে হয় এটা সর্বপ্রথম। এটা সর্বপ্রথম এবং ভারতবর্ষে আপনি সর্বপ্রথম বলতে পারেন। কেন আমি এটা করছি, আমি নিজে করছি বললে হবে না, কেন আজকে জিনাদের কাজ করছি, এই যে মিডিয়ার সামনে বসে বলছি এবং জিনারা আমার অনুষ্ঠানটা দেখছেন, এই যে মানে কেউ কাকা, কেউ জ্যাঠা, ভাই বোন, মা বোনেরা সবাই, তো যারা গুরুজন তাদের তো আমি অবশ্যই প্রণাম করছি। এবং তার আপনাদের যে আশীর্বাদটা, মানে আপনাদের আশীর্বাদ, আপনাদের বাবা মায়ের আশীর্বাদ এবং আমার বাবা মায়ের আশীর্বাদ নিয়ে কিন্তু এই কাজটা আমি করে দিচ্ছি। আমি তো করার কেউ না, আপনারা করাচ্ছেন এবং আপনারাই করছেন। কিভাবে করছেন? আপনারা আশীর্বাদ দিচ্ছেন বলে আমি কিন্তু কাজটা করতে পারছি। এবং দীর্ঘ 30-35 বছরের অভিজ্ঞতায় বলি, 35 বছর ধরে যে আমি দুর্গা পূজা 200 টাকাতে শুরু করেছিলাম, আজকে যেটা 30,000 টাকা দক্ষিণা। তো এই যে 2024-25-এর কথা বলছি, তাহলে সেই জিনিসটা একবার ভাবতে হবে যে এতদিন ধরে তপস্যা, শিক্ষা শেষ নেই। আপনি আমার চেম্বারে আসলেন, আপনার সঙ্গে আমি শিক্ষা নেব, আমি হয়তো জানি না, কিন্তু সেই শিক্ষাটা কিন্তু শিক্ষা আমি আপনার সঙ্গে নেব, আপনি আমার সঙ্গে নেবেন। এইভাবে দীর্ঘদিন ধরে আপনাদের বাবা মায়ের আশীর্বাদ নিয়ে, আপনাদের আশীর্বাদ নিয়ে আপনাদের ঘরের সন্তান বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু আপনাদের এই কাজগুলো করে দিচ্ছে। এবং আমি যতদিন অবধি আপনাদের আশীর্বাদ থাকবে কাজ কিন্তু আমি করে যেতে পারবো। এই যে দিদি বললেন 24 ঘন্টায়, এটা দেখুন ভারতবর্ষে আমি বলি জ্যোতিষ গুরু মহারাজ এমন কোন ব্যক্তি নেই, আমি ভারতবর্ষ বললাম 24 ঘন্টায় রেজাল্ট দেয়া। আপনি তখন বলবেন তাহলে আপনি কি করে দিচ্ছেন? আর আপনাকে এত চ্যানেলে দেখি না কেন ডায়লগ মারছেন? না, ডায়লগ মারতে আসি না, কিছু লোকের হাত থেকে প্রতারিত হওয়ার থেকে সাবধান করার জন্য আমি আপনাদের কাছে এসেছি। ও অনুষ্ঠানে যারা প্রোগ্রাম দেখছেন, 10 জন যদি দেখেন, অলরেডি কিন্তু 5 জন প্রতারিত হয়ে গেছেন, কি 9 জন প্রতারিত হয়ে গেছেন, যে না দাদা 50,000 দিচ্ছি, 1 লাখ দিচ্ছি না। একবার ফোন করবেন, সরাসরি ফোন করবেন, হোমযজ্ঞ করে যে কাজটা করে দেবো আপনার নামে সংকল্প করে, 24 ঘন্টায় কিন্তু রেজাল্ট হবে। আমি রেজাল্ট দেওয়ার কেউ নাই, কিন্তু আবারও বলেছি এটা হয় কিন্তু আপনাদের বাবা মায়ের আশীর্বাদে। কাজ করানোর মন থাকলে আপনার বাবা মায়ের আশীর্বাদ নিয়ে আসবেন, 100-র মধ্যে 200 ভাগ কাজ কিন্তু
24 ঘন্টাতে হয়ে যাবে, হোম শেষ, কাজ শেষ, কোনো টাইম কিন্তু আমি বা সময় নিই না। এই যে দিদি বললেন যে কাজটা এবং কিভাবে করি, তাহলে কাজের যে প্যাসেজ আছে, আমি বললাম আপনাকে হোম যজ্ঞ করে দেবো, 50টা লোক সাজিয়ে হোম করলাম, কাজ হবে না। একক হোমে একক ব্যক্তি আপনি থাকবেন, আপনার পরিবার থাকলো, আমার 2টো পুরোহিত থাকবো, আপনি বসলেন, কাজ শুরু হলো। এইবার হোমের যে প্যাসেজ আছে আপনি জানেন, আমরা যখন কাজ করি প্রথমেই কিন্তু নিজের বাবা মাকে আগে স্মরণ করে নিতে হয়, তারপরে গায়ত্রী মন্ত্র স্মরণ করে সূর্য প্রণাম করে আমাদের যে পূজার প্যাসেজগুলো আছে, যে জল শুদ্ধি, ঘট শুদ্ধি, পুষ্প শুদ্ধি, আসন শুদ্ধি, এইগুলো কমপ্লিট করার পর ঘটের প্যাসেজ, যে ঘরটাকে স্থাপন করব সেই ঘর স্থাপন, তারপরে কি হলো চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা, এবং মিডিলে যেগুলো হবে বিশেষ অর্ঘ্য, সামান্য অর্ঘ্য স্থাপন, লাস্টে যেটা হবে দক্ষিণান্ত স্বস্তি বাচন। তাহলে এই যে কাজগুলো করে আমি যে হোম যজ্ঞ করবো মন্ত্র বলে, যেমন যদি বগলার কাজ করি, ওম বগলামুখী সর্বদুষ্টনাং বাচাং মুখাং পদম স্তম্ভয় জিহায় কিলয় কিলো হিং বগলা দেবী সোহা। তাহলে এটা গেল বগলার শত্রু দমনের ক্ষেত্রে। আপনারা মন্ত্র ইউটিউবে পাবেন, কিন্তু না, জাগ্রত করতে হবে, কাজ করতে হবে। আমি যখন কাজ করব কবচ জাগ্রত করতে হবে, কবচের মন্ত্র আছে, কবচের মন্ত্র পড়ে যখন কবচের প্রাণ প্রতিষ্ঠা হবে, প্রাণ প্রতিষ্ঠার কিন্তু একটা মন্ত্র আছে, ওং জং রং লং সং বং হংস। কোন দেবী? তারা দেবী। কোন দেবীর কাজ করছি? মা বগলা দেবী, কবচের দিয়ে। তারপরে কিন্তু প্রাণ প্রতিষ্ঠা, ইয়া প্রাণা ইয়া প্রাণা ইয়া প্রাণা প্রাণা প্রতিষ্ঠাতেও, তারপরে কিন্তু সেই কাজটা কিন্তু করে চক্ষুদানের মন্ত্র দিয়ে চক্ষুদান করে প্রাণ প্রতিষ্ঠা করে কবচ জাগ্রত করে তবে কিন্তু ওম মনোজ্যোতি করে মনোজ্যোতি দিয়া ফারসাং হিং বগলা দেববাই সোহা। এইবার আপনি বলবেন তাহলে মন্ত্রগুলো কোথায় পেলেন? মন্ত্র কিন্তু ইউটিউবে পাওয়া যায় না। আপনি মহামৃত্যুঞ্জয় রোগের জন্য আসবেন, রোগ ব্যাধি, তখন কি আপনাকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র 2,25,000 জপ করতে হয় এবং তার সঙ্গে 5,000 একটা বেলপাতার আহুতি লাগে। কোমায় যাওয়া প্রেশার নিয়ে চলে আসবেন, কোমায় চলে গেছে, যে না কোমায় গেছে, ভেন্টিলেশন আছে, ডাক্তার বলে জবাব দিয়ে দিতে পারবে না, সেই পেশেন্ট আমার কাছে সুস্থ হয়। আমি কিন্তু এত বড় গ্যারান্টি কিন্তু দিই, এবং সেখানে হোমে বসে রেজাল্ট 16 ঘন্টা হোম হবে তারাপীঠ, ওখানে বসবেন, আপনার সামনে কাজ হবে, ওখানে কাজ শেষ, 5,000 এক বেলপাতা দিয়ে। তা এই যে পূজার প্যাসেজ আছে, এইগুলো করেই কিন্তু আমি 24 ঘন্টায় মানুষের কাজগুলো করে থাকি, এবং সেটা আপনাদের আশীর্বাদে। বেশ, আমরা কিন্তু একটি গ্রহ নিয়ে ভীষণভাবে চিন্তিত, যেমন শনি গ্রহের কথা যখন আমরা শুনি বা শনি দেবতার কথা যখন শুনি, তখন প্রত্যেকেরই মানে ভ্রুর মধ্যে একটা মানে আমাদের ভয় ঢুকে যায় মানুষের মধ্যে, আমাদের ভুরু কুচকে ওঠে, একটা ভয় কাজ করে। তো সেক্ষেত্রে বলবো, যদি কারো ছকে শনির দশা চলছে বা শনির 7.5 চলছে, মানে শনির মহাদশা চলছে, তো তার চলছে এখন 7.5, তো এই যে এদের ক্ষেত্রে কি করা সম্ভব, মানে এদের যে ভয় বা এদের যে খারাপ সময়টাকে কি করে? এই জায়গাটা আমি একটা কথা বলি, দিদি যে শনির কথা বললো, শনিদেব আমরা বলি না শনিচ্ছারে নমঃ, শনিদেব হচ্ছে আমাদের কর্মদাতা, কর্ম দেয় এবং রোগ দেয়, দুটো জিনিস কিন্তু। তার যার শনি ভালো তার সব ভালো, কর্ম এবং রোগের গ্রহ কিন্তু ভালো করে বুঝবেন। এইবার মিনে 7.5, মিনে 7.5 এখন চলছে, আমি যে প্রোগ্রাম করছি জানি না ক্যাসেটটা এখন চলছে, আমি দিলাম এখন, হয়তো যখন মিনে 7.5 সে কিন্তু 7.5 বছরই থাকবে, পুরো 7.5 কিন্তু কাটে না। এইবার আপনাদের আশীর্বাদে হোমে আমি যখন 7.5 কাটাই, শনির কবচ প্রথমে আপনাকে করে দেওয়া হলো, দেখা যাচ্ছে আপনি ডাক্তার অনেক কিছু দেখালেন, রোগ হচ্ছে বিভিন্ন রোগ, আর কর্ম আসছে না আপনার। আমি যখন শনির কবচ আপনাকে করে দেবো, দেখবেন আপনার কর্মক্ষেত্রের জায়গা ঠিক হয়ে যাবে আর রোগ ব্যাধি আস্তে আস্তে কমে যাবে। এটা কিন্তু একটা ছোট প্যাসেজ বললাম, মহামৃত্যুঞ্জয় পরে আসছি। এটা গেল শনির 7.5 যেই থাকে, 7.5 ঢায়া, এবং ওটা তো আপনার থাকবে, পুরো কমপ্লিট হয় না। এবার আপনি বলেন হোম যজ্ঞ করে কি? কেউ না, কেউ পারে না, আমিও পারি না। এইবার আমি যেটা আপনাকে করে দেবো, কবচ দেবো, আর যে 3টে কাজললতা নিয়ে আসবেন তাকে আমি কাজ করে মন্ত্র করে পুঁতো করে দেবো, 2.5 হাত পর পর আপনার বাড়িতে পুঁততে হবে। 7.5 ওদিকে 7.5 বছর, এটা 2.5 হাত করে 7.5 হচ্ছে, আপনি হিসাব করেন। তাহলে এই জায়গাটা কিন্তু শনি গ্রহটা কিন্তু আপনার ঠিকঠাক কিন্তু হয়ে যাবে। এবং আগে বললাম ব্যবসা খারাপ হতে পারে, কর্ম খারাপ হতে পারে, কর্ম দেয় শনি এবং রোগ দেয় শনি, এই দুটো কিন্তু আপনাকে মনে রাখতে হবে। তো এই দুটোর জন্য লাখ লাখ টাকার দরকার নেই, আপনি ফোন করবেন, কিভাবে কাজ করি বলে দিলাম,
আপনার বাবা মায়ের আশীর্বাদ নিয়ে আসবেন, 24 ঘন্টায় কিন্তু কাজ করে দেবো। যত বড় কঠিন রোগ হোক সুস্থ কিন্তু আপনি হবেন এবং কর্মের জায়গা ফিরে যাবে। এই গেল শনির জায়গা। একদম। আচ্ছা, এই যে শনির মহাদশা বা আপনার শনি 7.5 সময় নেশার জায়গা থেকে, মানে ধরুন যারা নেশার মানে নেশাগ্রস্ত হয়েছেন যারা, তো তাদের ক্ষেত্রে আপনি কিভাবে সাবধানতা অবলম্বন করতে পারেন? নেশা একেবারে যে নেশা বলছে, নেশাটা একেবারেই করবেন না। কেন আপনি ধরুন নেশা কাটানো তো আমি বলি 24 ঘন্টায় কাটাই আমি, বা কাটিয়ে দিই, সেটা অন্য অনুষ্ঠানে বলেছি যে আমি করতে পারি বা করে দিই। এইবার নেশা করবেন না এই কারণে বলছি, নেশা যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু আরো সেই জায়গাটা সমস্যা বেশি আসবে। কেন শনিদেব কিন্তু আরো উগ্র হয়ে যাবে। তখন কি করবে, নেশা করলে দেখুন কি কি হতে পারে, বা শুনে নেন। শুধু নেশা বলে না, নেশা করলে তো আপনি নেশা করবেন না, নেশার জায়গাটা করলে শনিদেব দুষ্ট হয়। এবার সেই জায়গাটা আপনার বিভিন্ন রোগ হতে পারে। কি হতে পারে, আপনার চলার পথ হয়তো দেখছে আপনি মাসে 10 লাখ টাকা কি 5 লাখ টাকা ইনকাম করছেন, ঢায়া কিন্তু ইনকাম আপনার কমতে থাকবে। এমনকি চারিদিকে বাধা চলে আসবে, এমন হয়ে যাবে আপনি হয়তো বলবেন আমি সুসাইড করতে বাধ্য হবো। শনি ঢায়া কিন্তু এমনই কিন্তু মিনে, আমি বারবার বলছি কিন্তু। তাহলে এই যে শনি 7.5 যখন চলবে, খুব সাবধান। যে কোনো কাজ করার আগে 10 বার ভাববেন যে আমি অমুক জায়গায় ইনভেস্টমেন্ট করব। 10 বার ভেবে করবেন। আমি অমুক ব্যবসা করব, অমুকটা আমি 10 লাখ টাকা দোকানে মাল তুলবো, খুব ভালো করে ভেবে কিন্তু তুললে কিন্তু বিক্রি হবে না। এই ধায়াটা আগে আপনাকে কাটাতে হবে, এবং কাটানো তো পুরো যায় না, গার্ড যখন গার্ড করিয়ে নিলেন, যে গার্ডটা আমি বললাম, তখন কিন্তু আর নেশা করলে কিন্তু স্ট্রোক হয়ে মারা যেতে পারেন আপনি। এমনকি রাস্তায় পড়ে হঠাৎ আপনার অ্যাটাক হয়ে দেখা যাচ্ছে স্ট্রোক বা হার্ট অ্যাটাক হয়ে গেল, মারা গেলেন। কেন শনিদেব কিন্তু নেশা একবারই পছন্দ করে না, পরিষ্কার শুনে নেন। তাহলে এই গেল যেটা বললাম এটা। এছাড়া বিভিন্ন রোগ চলে আসবে, বিভিন্ন কাজে আপনার আয়ের থেকে ব্যয় বেশি হবে, হওয়া কাজ হবে না, টাকা কেউ ধার নিয়ে দেবে না, আপনি ধার চাইতে গেলে পাবেন না, এরকম বিভিন্ন দিকে কিন্তু আপনি জর্জরিত হয়ে যাবেন। এই হচ্ছে কিন্তু শনির জায়গাটা থেকে কিন্তু সবসময় কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে ধারা চলা অবস্থায়। আচ্ছা, শনির 7.5 যখন চলছে, সেটা তো একটা লম্বা সময়, 7.5 বছর। কারো সেটা হয়তো জীবনের একটা গুরুত্বপূর্ণ সময়। গুরুত্বপূর্ণ। ফার্স্ট স্টেজ একটু ভালো দেবে, সেকেন্ড স্টেজ খারাপ, থার্ড স্টেজে একটু ভালো, ফোর্থ স্টেজে কি পুরো খারাপ, এবং 5 স্টেজে কি ডেথ পর্যন্ত হয়ে যেতে পারে, এমন কিছু আছে। মানে পরপর যে স্টেজ গুলো আছে, 7খানা স্টেজ পরপর, মানে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 6 7। এইবার এইটা কিন্তু লাস্ট, মানে কিন্তু এইভাবে কিন্তু প্রথমটা অত মানুষে বুঝতে পারে না, প্রথমে 1-1.5 বছর অত বোঝা যাবে না, তারপরে কিন্তু শুরু হয়। একটা বছর প্রথমে অতটা কিছু হয় না। আচ্ছা, তাহলে ধরুন কেউ যদি মনে করছে যে ব্যবসা শুরু করবে, এবং তার একটা পরিস্থিতি দাঁড়িয়েছে, তো ব্যবসা করবে না, কিন্তু যদি করে, কোন ধরনের ব্যবসাটা তাদের জন্য? দেখুন, এইখানে ব্যবসার একটা বলি, আপনি যদি ব্যবসা করতে ইচ্ছুক, দেখা যাচ্ছে আপনার ব্যবসা করতে ইচ্ছুক, টাকাও আছে, আপনি মনস্থির করছেন না কোন ব্যবসা করব। এইবার আপনি আপনার বাবা মায়ের আশীর্বাদ নিয়ে যে ব্যবসাটা করবেন, যদি ঘরের সন্তান ভাবেন, একবার আমাকে ফোন করবেন যে না আপনি এই ব্যবসাটায় যান, এবং তাতে একটাই গার্ড আমি করে দেবো, একটাই কবচ করে দেবো ব্যবসার জন্য, সর্ব সাফল্য, সর্ববশীকরণ আর সর্বকার্য সিদ্ধি। এই একটা কবচ যখন আপনাকে দেবো, এক কবচে কিন্তু 3টে কাজ হবে। সর্বকার্য সিদ্ধি মানে সব জায়গায় আপনি কাজের জায়গাটা ঠিক থাকবে, সর্ববশীকরণ, সবার মন জয় করতে পারবেন। ব্যবসার ক্ষেত্রে আগে দরকার, যেমন আপনার টাকা পয়সা আসবে, তাহলে এটা হলো সর্বকার্য সিদ্ধি, সর্ববশীকরণ, সর্বসাফল্য। আপনি যে ব্যবসাটা করছেন, প্ল্যাটফর্ম আছে পরপর, আপনি উঠবেন, ওপরের ধাপ নিচের ধাপ, তাদের মনগুলো জয় করে যেন সেই জায়গাগুলো ঠিক করে আপনি করতে পারেন। তাহলে এটা গেল একটা সর্ববশীকরণ কবচ। এবং সেটা হোমযজ্ঞের মাধ্যমে যে পূজা পাঠে আমি যে বলে দিই 5,000 টাকা বলে যেটা কাজ করে দিই, কারণ আমি টাকা উল্লেখ এই কারণেই করি, কেন আপনি যখনই যাবেন আগে কাজ পরে মূল্য, এই ওই হ্যান ত্যান 17 দিয়ে ফাঁদে পড়ে 50,000 দিয়ে দাদা আমার কাছে নেই, অলরেডি ঠকে গেছেন আমার প্রোগ্রাম দেওয়া দেখছেন, তখন বলবো এইটা করে কিন্তু আপনি ব্যবসাটা শুরু করুন। এইবার একটা কাজ হলো আপনি শুরু করলেন, সেকেন্ড ডে যেদিন ব্যবসা আপনি করবেন, ব্যবসা করার সময় আপনার বাস্তুটাকে একবার আমি দেখে নেবো যে বাস্তুটা ঠিক আছে কিনা। যদি আপনার বাস্তু ঠিক না থাকে, তাহলে কিন্তু আমি সর্বসাফল্য কবচ দিলেও কিন্তু হবে না। আগে দেখবো বাস্তু ঠিক আছে কিনা, খরচা কিন্তু একটাই। তাহলে বাস্তুটা যদি ঠিক না থাকে, বাস্তুটা গার্ড করিয়ে দেবো। বাস্তু যদি ঠিক না থাকে, অনেক কিছু হয়, যেমন কি হয়, হওয়া কাজ হয় না, আয়ের থেকে ব্যয় বেশি হয়, বাড়িতে অশান্তি গন্ডগোল লেগে থাকে, এবং স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে, মা বাবার সাথে ছেলের অশান্তি হতে পারে, বিভিন্ন রোগ ব্যাধিতে জর্জরিত হতে পারেন, এবং টাকা উদ্ধার হবে না,
তারপরে বহু কিছু সিমটম কিন্তু রোগ আপনার শরীরে রাখবে এবং আপনার থেকে আর একজনের সারা বাড়ি কিন্তু এই জিনিসগুলো হবে। লোকে বলে বাস্তুর ছবি আনুন, বাস্তুর লাগে না আমার কাছে। যদি বলেন কেন, ব্যবসার কাছে কিন্তু বাস্তু আছে, সেই জন্য বাস্তুটা একটুখানি আমি মিডিলে কথা আপনাকে বলে দিচ্ছি। তাই এই বাস্তুটা যখন আপনি ঠিক কি করে বুঝবেন, আর একটা কারণে হয়, হয়তো দেখা যাচ্ছে আপনার বাড়িটা কেনার আগে 100 বছর আগে শ্মশান ছিল, কি কোনো আত্মা সেখানে মারা গিয়েছে, তার কোনো হয়তো আত্মা সেই বাড়িটায় রয়েছে, সেই আত্মাটা যখন সেই বাড়িটায় রয়েবে তখন যে উইক ব্যক্তি, বাস্তুতে কিন্তু আত্মা থাকলেও কাজ হবে না। তাহলে কি হয়, পুরো উদাহরণ দিয়ে দিলাম, আমার কাছে না আসলে এই উদাহরণগুলো নিয়ে শুনবেন মনোযোগ সহকারে, প্রোগ্রাম যখন দেখবেন। সেই ব্যক্তির আত্মা যে দুর্বল বাড়িতে লোক, তাকে অ্যাটাক করলো, সে কি করলো, জিনিসপত্র ভেঙে দিল, তারপরে খাদ্য খাচ্ছে না, তারপরে কি করছে, মুখ দিয়ে হয়তো তার রক্ত উঠছে, অনেক কিছু সিমটম তখন তার মধ্যে দেখা দেবে। এটা কিন্তু বাস্তুর জন্য হয়। এবং দোকানের বাস্তু যেটা বলছি, জায়গা দোকানের যে বাস্তুটা, দোকানের বাস্তুটা কিন্তু একই ব্যাপার, ওটাও কিন্তু এরকম ক্ষতি করা থাকে। ক্ষতি করা থাকলে তখন কিন্তু ব্যবসায় আয় উন্নতি হয় না। তা যখনই আপনি আসবেন ব্যবসার কবজ করাতে, তখন আমি আগে বাস্তু দেখব, আপনার দোকান দেখব, কেউ কোনো ক্ষতি করে রাখছে নাকি দেখবো, বাস্তুর ক্ষতি করা সবকিছু কাটিয়ে কিন্তু একটা কবজে আপনার কিন্তু সব কাজ হয়ে যাবে এবং সেটা কিন্তু সম্ভব হবে এবং কাজটা আপনার 24 ঘন্টা থেকে শুরু হবে। একদম তাই। যারা যারা কাজ করাতে চাইছেন, যাদের শনি সাড়ে সাথে চলছে, বা যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, যে মূল্যে শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য আপনাদেরকে যে কবচ দিচ্ছেন, আমার মনে হয় সেটা প্রত্যেকের পক্ষে এফোর্ড করা সম্ভব। তাই ব্যবসার ক্ষেত্রে আমাদের একটা বড় ইনভেস্টমেন্ট থাকে, তো তার আগে আমরা এরকম একটা কবচ যদি ধারণ করি, তাহলে আমাদের ব্যবসায় যে বিভিন্ন রিস্কের জায়গাগুলো থাকে, সেটা কিন্তু আপনাদের ব্যবসাকে কখনোই ব্যবসার ক্ষেত্রে, মানে ব্যবসার যেটা আপনারা ইনভেস্ট করছেন বা ব্যবসার আয় উন্নতির জায়গা থেকে বাধা প্রাপ্তি দেবে না। তাই অবশ্যই আপনাদের প্রত্যেককে অনুরোধ করব যে নতুন ব্যবসার ক্ষেত্রে বা ব্যবসার অবস্থা যাদের ভালো নেই, ভালো চলছে না, তাদেরকেও বলবো আপনারা ধনদা কবচ বা মহালক্ষ্মী কবচ আপনারা ধারণ করতে পারেন। এবং মাত্র 5000 টাকার, মানে যদিও মূল্যটা আমাদের এইভাবে অনলাইন বলা যায় না, কিন্তু অনলাইন এই কারণে বলে দিই প্রতারিত হওয়ার থেকে বাঁচাতে, যে না এটাই বলে দেবো যে আপনি এটা কি আছে দেখার জন্য আসতে হবে এবং সামনাসামনি হোমে বসে কাজ করবেন। একক ব্যক্তির একক হোম, যে কোনো বিষয় নেই, শুধু ব্যবসা বলে না, সব বিষয়। মানে এই যে কবচটি দিচ্ছেন, এটা কিন্তু রেডিমেড কবচ নয়, এটা আপনারা দেখবেন যে রেডিমেড কবচ আপনাদের হাতে দিচ্ছেন না, এটা হোমযজ্ঞের মাধ্যমে প্রস্তুত, অর্থাৎ আমাদের তিনার নামে সংকল্প করেই কাজ হবে। তিনি দেখতে পাবে লাইভ হোম, না আসলেও ভিডিও কলে। তো রেডিমেড কবচ নয়, একদম হোমযজ্ঞের মাধ্যমে কবচটিকে প্রস্তুত করা হচ্ছে, আপনার নাম গোত্র দিয়ে সংকল্প করা হচ্ছে। তো এতগুলো জায়গা কিন্তু আপনাদের একেবারে শুধুমাত্র আপনার জন্যই তৈরি হচ্ছে। তো সেই জায়গাটিকে আপনারা সদ্ব্যবহার করুন এবং আপনাদের সমস্যার জায়গা বা ব্যবসার ক্ষেত্রে যে বাধাগুলো রয়েছে সেগুলোকে দূরীকরণ করে আপনারা ভালো থাকুন। এবং সেই কারণেই কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে। বুকিং নাম্বার 8670539397, এই নাম্বারে আপনারা ফোন করুন। চেম্বার পাচ্ছেন দক্ষিণেশ্বর, কালীঘাট, কৃষ্ণনগরে। ফোন করে আপনারা চেম্বারে আসতে পারেন, বা আপনারা হোমযজ্ঞের মাধ্যমে, মানে হোমযজ্ঞকে আপনারা সরাসরি থ্রু মোবাইল, যদি আপনি উপস্থিত থাকতে না পারেন তাহলে বাইরের লোক যারা যিনারা কাজ করে করতে পারেন না, তাহলে সেটাও আপনারা করতে পারেন। আচ্ছা, কেউ একজন ফোনে আছেন, বলুন। নমস্কার। নমস্কার, আমি হাওড়া থেকে বলছিলাম। বলুন। একটা সমস্যা নিয়ে একটু আমি দাদাকে ফোন করছি, যেটা হচ্ছে প্রায় 3 সপ্তাহ 1 মাসের কাছাকাছি ধরুন এরকম একটা বাড়িতে, আমার বাড়িতে একটা উপদ্রব হচ্ছে। মানে মনে হচ্ছে কেউ যেন, মানে আমার ছাড়াও, আমার বাড়ির লোক ছাড়াও কেউ যেন মনে হচ্ছে হাঁটাচলা করছে, নড়াচড়া করছে, এরকম একটা উপদ্রব মানে বুঝতে পারছি, আমরা ফিল করতে পারছি। তার জন্য না মানে বাড়ির সবারই একটুখানি শরীরের সব রকম প্রবলেম হচ্ছে, আমারও খুব শরীরটা খারাপ হয়ে যাচ্ছে ইদানিং, খুব এরকম মানে সবারই খুব ভয় লাগছে আমাদের একটা, কি থেকে কি হচ্ছে। যদি দাদা শুনুন, আমি বলে দিচ্ছি এটা আপনাকে। আপনি প্রথম যেটা বললেন বাড়ির বিষয়টা নিয়ে, যে হ্যাঁ এইটাতে দেখুন, আপনি বলছেন কেউ চলাফেরা করছে, কারো ছায়া অনুভব করছেন, কেউ হয়তো দৌড়ে চলে যাচ্ছে, ঘরের জিনিসপত্র হয়তো হঠাৎ পড়ে যাচ্ছে রাত্রিতে, আপনার কান্নার আওয়াজ শুনছেন, দিয়ে গিয়ে আপনি কাউকে দেখতে পাচ্ছেন না, এরকম কিছু হচ্ছে, তাই তো?
একবারে এটা হচ্ছে আপনার যে বাস্তুটা আছে, বাস্তুতে আপনার যে ক্ষতি করা রয়েছে এবং কোনো আত্মা, যে আত্মাটা হয়তো বাড়িটা 100 বছর আগে শ্মশান বা কিছু ছিল, বা কেউ কোনো কারাগিত করে সেই আত্মাটা কিন্তু বাড়ির মধ্যে রয়ে গেছে, বা হয়তো সুসাইড করে কেউ মারা গেছে 200 বছর আগে, 100 বছর আগে, মানে অন্য জনের বাড়ি ছিল, জমি ছিল, বা সেই জায়গাটা আপনার বাড়ি করেছেন, বা কোনো আত্মা হয়তো মানুষ মারা গিয়েছিল সেখানে ফেলেছিল, তারপরে হয়তো 100-200 বছর চলে গেছে, সেই আত্মাটা কিন্তু বাড়ির মধ্যে মানে আপনার ঘোরাফেরা করছে, এবং সেই জায়গাটাকে আপনাকে যখনই, এবং তার জন্য কিন্তু ওই বাড়িতে অনেক অসুস্থ হয়ে যেতে পারে, দুর্বল লোকের পয়েন্টে আঘাত হতে পারে। আপনি যত তাড়াতাড়ি সম্ভব একবার চেম্বারে যোগাযোগ করুন এবং এটা হোমযজ্ঞ করে কাটিয়ে নেন। এই যে আত্মার উপদ্রব বলছেন, এরপর থেকে হয়তো কারোর উপরে দুর্বল ব্যক্তি যে আছে আপনি বললেন তার উপর অ্যাটাক করে বিভিন্ন সিমটম দেখা দেবে, তার অনেক কিছু হবে, মাথা ঘুরবে, বমি হবে, খেতে পাবে না, চুল উঠে যাবে। তাই এই যে জিনিসগুলো হচ্ছে আপনি এর জন্য একবার আসুন, আত্মা ভর করে রয়েছে এবং সেটা কিন্তু ঠিক হয়ে যাবে, কমপ্লিট হোমযজ্ঞ করে কাজটা করাতে হবে। একদম। তো এইরকম সমস্যা হয়তো অনেকেরই আছে, তো আপনাদের প্রত্যেককে বলবো আপনারা বুকিং নাম্বারে ফোন করে নিজেরা বললেন না, অনেকের বাড়িতে এরকম হয় যে হঠাৎ দেখা যাচ্ছে ছাদের উপর দিকেও দৌড়িয়ে গেল, বিড়াল কান্না হলো, নিশিরাতে কান্নার আওয়াজ পেলো, কি দেখা যাচ্ছে কোনো জিনিস পড়ে গেল, কি দেখা যাচ্ছে কোনো ব্যক্তি দুর্বল, তাকে তার কি করছে, তার শরীরের মধ্যে আত্মা প্রবেশ করলো, সে কি করছে, মুখ টুক বিকিয়ে নিচ্ছে, অনেক সময় ভর বলে সে ভরের মতো করছে, মানুষকে চিনতে পারছে না, গালিগালাজ করছে, খাবার খাচ্ছে না, আপনারা মনে করছেন পাগল হয়ে গেছে, মাথা খারাপ না, তখন কিন্তু এই ভৌতিক ব্যাপারটার জন্য কিন্তু এটা হয়। ডাক্তারের কাছে আপনি কি কিছু করতে পারছেন না, সে রোগীর জিনিসপত্র ভাঙছে, কি রে শীর্ণকায় হয়ে যাচ্ছে, এরকম শরীর রোগা হয়ে যাচ্ছে, তার শরীর জ্বালাপোড়া করছে, তখন কিন্তু এই আত্মা কিন্তু তার প্রবেশ করে, খিদে পাবে না, ঘুম পাবে না, সবকিছু কিন্তু এই যে সিমটম গুলো, এগুলো কিন্তু একটা কারণে হয়, বাড়িতে যদি ভৌতিক কোনো ব্যাপার থাকে আত্মা প্রবেশ করে। তা এই জায়গাগুলো দিয়ে লোকে বলে ভূতে ধরা বলে বাংলায়, অনেকে বলে জিনে ধরেছে, অনেকে বলে কালা জাদু করেছে। তা এই জায়গাটা কিন্তু একটা বিষয় না বললে বল, সারা ভারতবর্ষে আমি একমাত্র ব্যক্তি যে হোমযজ্ঞে 24 ঘন্টায় কিন্তু সেই আত্মা বাড়ি থেকে চলে যাবে। এবং দেখা যাচ্ছে এরকম গিলাসে আমি একটা জল রেখে দিলেন, প্রমাণ স্বরূপ এরকম জল রাখলেন, জলের গিলাস উল্টি ফেলে দিয়ে চলে যাবে। কি আপনি যখন কাজটা করবো হোমে বসে রেজাল্ট কি, আপনার বাড়িতে এরকম একটা গাছের ডাল আছে, ডালটা ভেঙে দিয়ে চলে গেল। কি দেখা যাচ্ছে একটা সিলিং ফ্যান আছে, ঘরে কেউ থাকলো না, ফ্যানটাকে নিচে ফেলে দিল, দিয়ে কিন্তু সেই আত্মাটাকে সরিয়ে নিতে হবে। সরিয়ে কিন্তু তাকে যতক্ষণ আমি না সরাবো সে কিন্তু এই জিনিসগুলো করবে, এরপর থেকে আরো কিন্তু জিনিসগুলো ঘটতে পারে। এটা কিন্তু আমি একমাত্র করি এবং প্রমাণ স্বরূপ ওখানে বসে কিছু কাজ 24 ঘন্টায় বলেছি। যেমন হচ্ছে আপনার বান কাটানো, মানুষের যে রোগ শান্তি হয়, রোগ ছাড়ানো যায় না সেটা, প্রিয়জন ফেরানো, ব্যবসা, তারপরে টাকা উদ্ধার, যেটা বললাম টাকা যেই নিয়ে চলে যাক উদ্ধার করে দেওয়ার দায়িত্ব 24 ঘন্টায়, কান টেনে দায়িত্ব আমার। তারপরে এই যেটা হলো ভৌতিক ব্যাপার, যেটা এইগুলো কিন্তু 24 ঘন্টাতে সম্ভব হয়। এবং আমি আপনাদের আশীর্বাদে, আপনাদের বাবা মা সেই একমাত্র ব্যক্তি যে আমি কাজগুলো করে যাচ্ছি, আপনাদের আশীর্বাদ দিচ্ছেন, আপনারা করাচ্ছেন, আপনার আশীর্বাদে আপনাদের কাজগুলো আমি করছি আপনাদের মাধ্যমে। তা যাই হোক, এই সব সমস্যাগুলো যদি একবার থাকে বলবো একটু যোগাযোগ করুন এবং ঘরের সন্তান ভেবে একবার আসুন। আমি অনেকে বলে আসুন, আর আসতে হবে না, আসবেন কখন, 10 জায়গায় ঠকে গেলেও আসুন, আপনার শরীরে যে কোনো যাই হোক 24 ঘন্টায় কিন্তু আপনি সেই জায়গাটা ফিরে পাবেন। আচ্ছা, এভাবেই বলবো যে আমরা যেমন এই যে ভৌতিক উপদ্রব, অনেক সময় অযাচিত ভাবে আমরা অনেক মামলা মোকদ্দমায় জড়িয়ে যাই, একবারে মামলা মোকদ্দমা, সেটা কি কারণে হয় এবং সেটা থেকে কিভাবে আমরা রেহাই পেতে পারি? এটা আমি খুব বেশি সময় নেই, ছোট করে বলি। ধরুন আপনার ভাই আপনার বিরুদ্ধে মামলা করেছে, আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে মামলা করেছে, আপনার পড়শি আপনার বিরুদ্ধে মামলা করেছে, কি ডিভোর্সের কেস চলছে, ডিভোর্স যেগুলো বলে যে না বিয়ে করে স্বামী খোরপোশের জন্য করেছে, কি স্ত্রীর ব্যাপারে যেটা, এই যে মামলাগুলো 24 ঘন্টায় কিন্তু আপনার উঠে যাবে, গ্যারেন্টি দিয়ে বুক থামি কথা বলছি। উকিল, কোর্টের উকিল, জজ সাহেবকে কিন্তু আমি বস করতে পারবো না, কেউ কাউকে বস করতে পারে না, তাহলে আমি তো সবকিছু হয়ে যেতাম। কিন্তু যে ব্যক্তি মামলা করেছে 24 ঘন্টায় আপনার কাছে এসে তার নাম ছবি নিয়ে আসবেন, সেই মামলা কিন্তু আপনার কাছে উঠাতে বাধ্য। কিভাবে উঠাবে? সে নিজে থেকে সই করে দেবে, না আমি করলাম। সম্পত্তির বিরুদ্ধে করতে পারে, অনেকে বলে যে না আমাদের এরকম ডিভোর্স হচ্ছে না, এরকম ব্যাপার একটা স্বামী স্ত্রীর মধ্যে, হ্যাঁ সেটা নিজে থেকে কিন্তু স্বেচ্ছায়, হয়তো স্ত্রী দিচ্ছে না স্বামী দেবে, স্বামী দিচ্ছে স্ত্রী, সেটা হয়ে যাবে। তারপরে জমি জায়গা নিয়ে মামলা, যত বড় মামলাই থাকুক কিন্তু 24 ঘন্টায় কিন্তু উঠতে খেতে সেটা বাধ্য।
একদম তাই, প্রত্যেকটি ক্ষেত্রে একেবারে সময়সীমা আপনাদেরকে দিয়ে দেন, নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদের ফলাফল দেন জ্যোতিষ ও তন্ত্র সম্রাট শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাই আপনাদের অযথা কিন্তু মানে দৌড়ে বেড়াতে হবে না, কারণ আমরা এখন দেখে থাকি যে এই যে সময়ের জায়গাটা কেউ এইভাবে বেঁধে দিতে পারেন না। আসলে যে শাস্ত্রীয় যে কাজগুলো সেটি কিন্তু জানেন শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য, আর তাই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এভাবে আপনাদের গ্যারেন্টি সহযোগে কাজ দিয়ে দিতে পারছেন। আপনাদের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে যারা বিভিন্ন জায়গায় গিয়ে প্রতারিত হয়েছেন, আপনারা অবশ্যই যোগাযোগ করুন এবং যোগাযোগ করুন বুকিং নাম্বারে, সেখানে ফোন করে। প্রতারিত হয়েছে বলতে বিভিন্ন জায়গায় যারা প্রতারিত হচ্ছে এবং ওই আগে কাজ পরে মূল্য বলে নিয়ে গিয়ে 15,000, 20,000, 25,000, 1 লাখ 2 লাখ নিয়ে নিচ্ছে। আমি কিন্তু একটাই কথা বলবো, আমি মাঝে মধ্যে প্রোগ্রাম দেখতে পান ছোট চ্যানেলে, আপনাদের সাবধান করতে আসি। তাই এসে কিন্তু একটাই কথা বলবো যে আমার 0 থেকে শুরু, 0 থেকে হিরো আমি বানাই। আমি তো বানাই কেউ না, আপনাদের বাবা মায়ের আশীর্বাদে বানাই। তা সব জায়গায় যখন ব্যর্থ, ঘরের সন্তান ভাবে একবার আসুন, 24 ঘন্টার কাজ কিন্তু নিজের বাবা মায়ের আশীর্বাদ নিয়ে আসুন, দেওয়ার দায়িত্ব আমার। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।